খান লিটন, একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। গণমাধ্যমের খবর রয়েছে, পাশাপাশি আমরা বিভিন্ন হলফনামার কথা যেটি আপনারা বলছিলেন সেটি তলব করলে কিংবা গেল কয়েকদিন ধরে যারা দুর্নীতিবাজ হিসেবে অভিযোগ এসছে যাদের নামে, তাদের দেখছি যে স্ত্রীদের সম্পদ অনেক ফুলে ফেঁপে উঠেছে। তার মানে যে এখন গৃহিণী পেশাটিও বেশ লাভজনক বলা যাচ্ছে। এইটিকে কিভাবে দেখছেন? দেখেন, শুধু স্ত্রীদের সম্পত্তি বাড়ছে না, সাথে সাথে শালা শালি শালা মানে ভাইরা ভাই ভাই বোন সবাই সম্পত্তি বাড়ছে এক। আর ব্যবসার প্যাটার্নগুলি দেখবেন, এদের সবার ইদানিং দেখি কি ওই যে কটেজ মোটেজ, তারপর মৎস্য খামার আছে, কয়েকটা মাছ ছাড়লেন আর কয়টা উঠাইলেন, এটার ভিতর কি গ্যাপ জানি না। রিসোর্টের ব্যবসা, কমন কিছু জিনিস, এগুলো কেন হচ্ছে? এই যে হাজার হাজার বিঘা জমি, ফসলি জমি কিনে রিসোর্ট বানাচ্ছে, এগুলি কি কারো চোখে পড়ে না? আর যে মতিউরকে বাঁচানোর জন্য সামরিক সরকারের সর্বোচ্চ ব্যক্তি চেষ্টা করছে এবং তারপর যে ধারাবাহিকভাবে এতদিন আছে, এইটা তো ওইরকম শক্তিধর ব্যক্তিদের প্রশ্রয় ছাড়া পারে নাই, অসম্ভব। তাহলে এই জিনিসগুলো আমাদের মানে বলতে হবে। আর দেখেন, এদেরকে নিয়ে যারা ফোন করেছেন তারা পরবর্তীতে অনেকে এমপি হয়েছেন, অনেকে বালুর ব্যবসা করেছেন, অনেকে মানব পাচারের সাথে যুক্ত হয়েছেন বা মানব ট্রেডের সাথে যুক্ত হয়েছেন, আদম ব্যাপারী। কাদের প্রশ্রয়? কেন এই লোকদেরকে দেখেন জনপ্রতিনিধি করার চেষ্টা করা হয়? কারা করে? কোন জায়গার থেকে মানে এই সিদ্ধান্তগুলো নেয়? এটা আমাদের ভাবতে হবে। কয়েকদিন আগে আমরা দেখলাম যে কয়েকজন রাজনীতিবিদ এই দুর্নীতিগুলিকে হালকা করার একটা চেষ্টা করেছিল। কেউ কেউ বলেছিল গোপালগঞ্জের জমির দাম কত, যে একজন আইজির তো এটা হইতেই পারে, এরকম কথাবার্তা আগে 2 টাকায় কিনছে এখন 2 কোটি হয়ে গেছে, এরকম কথাবার্তা বলেছে। তারপরে একজন মানে একেবারে উপরের রাজনৈতিকবিদ তো বলেই ফেললেন যে এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু যেদিন মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেললেন যে এত টাকা বানাচ্ছেন যদি দেশেই না থাকতে পারেন, তখন দেখলাম সবার সুর চেঞ্জ। এইটা কেন? সত্য তো একবারই সত্য, অন্যায় তো একবারই বুঝতেছি যে অন্যায় করছে, তার বিরুদ্ধেই তো দাঁড়াইতে হবে। ম্যাও ম্যাও কেন করে তার পক্ষে? ওই যে মিজান ভাই যেটা বললেন, টাকা ছাড়া কোনোটা হয় নাই। তাহলে এই টাকা তো শুধুমাত্র ওই আমলা করে নাই, কামলারাও করছে, রাজনীতিবিদরাও করছে। এবং এখন ওই 2-4টা মতিউর বা 10-12টা বেনজির, এইটা ধরে আপনি যদি মনে করেন যে আপনি বাহাবা পেয়ে যাবেন বা আপনি দেশকে একেবারে মানে সৎ মানুষের দেশে পরিণত করবেন, তা না। আপনাকে দেখতে হবে যে হ্যাঁ, দুর্নীতি যে ব্যাপ্তি লাভ করেছে সেখান থেকে যেমন সামাজিক আন্দোলনের ব্যাপার, রাজনীতিতে যেমন একটা আদর্শিক জায়গা তৈরি করে দেওয়ার ব্যাপার আছে, আদর্শিক সংগ্রামের জায়গা তৈরি করার দরকার আছে, পাশাপাশি শুদ্ধি অভিযান একটা পরিচালিত করতে হবে এবং সরকারকেই সেটা করতে হবে। এবং সেটা মানে যদি মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেন হতে পারে, কিন্তু তিনিও যদি এদের আশ্রয় প্রশ্রয় দেন তাহলে তো আর শুদ্ধি অভিযান করবেন না। তাহলে এরকম 10-20টা ঘটনার পর দেখবেন যে আস্তে চুপ হয়ে গেছে সবাই, অন্য একটি ঘটনা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাব।